আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আবারও হাজির হয়েছি নতুন আরেকটি রেসিপি নিয়ে, আর সেটি হলো বড় মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট। এই মুড়িঘণ্টটা আমি আমার মায়ের রেসিপিতে আপনাদের তৈরি করে দেখাবো। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। এখানে আমি রুই মাছের 2টা মাথা টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি এই মাথায় সামান্য লবণ, সামান্য হলুদ, সামান্য মরিচের গুঁড়া এবং 2 টেবিল চামচ লেবুর রস দিয়ে মেখে রাখবো। এতে করে মাছের আষ্টে গন্ধটা আর থাকবে না। এবার আমি মাথাগুলোকে হাত দিয়ে খুব ভালো করে মেখে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো। অন্যদিকে একটা কড়াইতে আমি 2 কাপ পরিমাণ মুগ ডাল দিয়ে দিচ্ছি। এবার এই ডালগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিব। চুলার আঁচ মিডিয়ামে রেখে ডালগুলো ভাজতে হবে। আর ডালগুলোকে একটু সময় নিয়ে ভাজতে হবে, যেন নিচ থেকে পুড়ে না যায়। ডালগুলো পুড়ে গেলে মুড়িঘণ্ট খেতে ভালো লাগবে না। ডালগুলো ভাজতে ভাজতে যখন হালকা কালার চেঞ্জ হবে এবং সুন্দর একটা ফ্লেভার আসবে, তখন আমি ডালগুলো নামিয়ে রাখবো এবং পানি দিয়ে 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। এখন যাব মূল রেসিপিতে। আমি কড়াইতে 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজগুলোকে আমি ব্রাউন কালার করে ভেজে নিব। আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি। এখন আমি এই তেলের মধ্যে আগে থেকে ম্যারিনেট করা মাথাগুলো দিয়ে দিচ্ছি। এই মাথাগুলোকে আমি হালকা ভেজে নিব। আমি মাছের মাথাগুলো হালকা ভেজে নিয়েছি। এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি। এবার আমি এই একই কড়াইয়ের ভিতর 1/2 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই সরিষার তেলের সঙ্গে সয়াবিন তেলটাও মিক্সড করে দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 4-5টা এলাচ, 4-5 টুকরো দারচিনি এবং 4-5টা লবঙ্গ। এখন এই মশলাগুলোকে 1 মিনিটের মতো ভেজে নিব। যখন এই মশলা থেকে সুন্দর একটা ফ্লেভার বের হবে, তখন আমি দিয়ে দিব 1/3 কাপ পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজকে আমি হালকা ভেজে নিব। পেঁয়াজগুলো ভাজার পর যখন পেঁয়াজগুলো হালকা নরম হবে, তখন দিয়ে দিব 1/3 কাপ পেঁয়াজের পেস্ট। তারপর দিয়ে দিব 1 টেবিল চামচ রসুনের পেস্ট, 1 টেবিল চামচ আদার পেস্ট। এখন আমি এই মশলাগুলোকে পেঁয়াজের সঙ্গে 1 মিনিটের মতো ভেজে নেব, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ি, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ি, 1 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়ির থেকে 1/2 টেবিল চামচ এখন দিয়ে দিচ্ছি, আর বাকি 1/2 টেবিল চামচ রান্নার পরে দিব। আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ি। এবার আমি সব মশলা নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মশলাগুলো ভালোভাবে কষানোর জন্য আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করছি। এতে করে মশলাটা কষানোর সময় পুড়ে যাবে না। আমি এভাবে নেড়ে চেড়ে 3-4 মিনিটের মতো মশলা কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ গরম মশলার গুঁড়ি। আবারও নেড়ে চেড়ে সব কিছুকে 1 মিনিটের মতো কষিয়ে নিব। মশলা ভালোভাবে কষানো শেষে দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা মুগ ডাল। এবার এই মুগ ডালকে আমি মশলার সঙ্গে নেড়ে চেড়ে আরও 2 মিনিট কষিয়ে নিব। ডালগুলো কষানো শেষে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা মাথাগুলো। এখন এই মাথাগুলোকে ডালের সঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। যেহেতু আমি মাছের মাথাগুলোকে আগে থেকে ভেজে নিয়েছি, তাই বেশিক্ষণ কষানোর প্রয়োজন নেই। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ নারকেলের দুধ। মুড়িঘণ্টে নারকেলের দুধ দিলে এটা খেতে বেশি টেস্টি হয়। এজন্য মুড়িঘণ্টে নারকেলের দুধ দেওয়ার চেষ্টা করবেন। আমি নারকেলের দুধ দেওয়ার পর 2-3 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে 3 কাপ পানি দিয়ে দিচ্ছি। এবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত। যখন ঝোলটা টেনে আসবে এবং ডালটা সিদ্ধ হয়ে যাবে, তখন আমি দিয়ে দিব 3-4টা কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তা। এখন আমি চুলার আঁচকে কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট পর ফিরে এলাম। আমার রান্না প্রায় শেষ। এখন আমি নামানোর আগে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়ি। জিরার গুঁড়িটা দেওয়ার পর 1 মিনিটের মতো নেড়ে চেড়ে আমি চুলা থেকে নামিয়ে নিব। তৈরি হয়ে গেল ভীষণ মজার মুড়িঘণ্ট। আমি একটা সার্ভিং ডিশে তুলে নিয়েছি। এটা যেমন গরম ভাতের সাথে খেতে পারবেন, তেমনি খেতে পারবেন রুটি, পরাটা এবং পোলাওয়ের সাথেও। আশা করছি রেসিপিটি আপনারা বাসায় একবার ট্রাই করবেন। আজ বিদায় নিচ্ছি, আবারও দেখাবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।